প্রথমত ১৯৪০ সালের মে মাসে জার্মান ব্লিটজক্রিগ ফ্রান্সের প্রতিরক্ষা ব্যবস্থাকে দ্রুত ভেঙে দেয়, শক্তিশালী ম্যাজিনো লাইনকে পাশ কাটিয়ে চলে যায়। জার্মান অগ্রযাত্রার দ্রুতি ও তীব্রতা ফরাসি সামরিক বাহিনীকে বিপর্যস্ত করে ফেলে। প্রযুক্তিগতভাবে ফ্রান্স তখনও যুদ্ধ চালিয়ে যেতে পারত, কিন্তু সেনাবাহিনীর একটি বড় অংশ পরাজিত হওয়ার পর রাজনৈতিকভাবে দেশটি বিভক্ত ও হতাশাগ্রস্ত হয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের স্মৃতি অনেক নেতাকে যুদ্ধ দীর্ঘায়িত করতে নিরুৎসাহিত করে। প্যারিসের পতন হলে এবং সরকার দক্ষিণে পলায়ন করলে প্রধানমন্ত্রী ফিলিপ পেতা, যিনি প্রথম বিশ্বযুদ্ধের নায়ক ছিলেন, প্রাণ বাঁচাতে এবং কোনো না কোনোভাবে ফরাসি সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধবিরতির পক্ষে যুক্তি দেখান। ১৯৪০ সালের ২২শে জুন আত্মসমর্পণের ফলে একটি পাপেট শাসন প্রতিষ্ঠিত হয়। প্রতিরোধ চলতে থাকে, কিন্তু এই পরাজয় কৌশলগত ভুল, রাজনৈতিক বিভক্তি এবং আরও ধ্বংস